কিয়ামতের দিন জান্নাত এক সাইডে থাকবে, কিয়ামতের দিন জাহান্নাম এক সাইডে থাকবে। জাহান্নাম নিজের রাগ দেখাবে, মেঘের মতন করে রাগ করে 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 গড়গড় গড়গড় করে জাহান্নাম ডাকবে। ওরে সুবহানাল্লাহ, সেই দিন জাহান্নামের এত পাওয়ার হবে, ৭০,০০০ জাহান্নামে লাগা হবে, আর একটা করে থেমে থাকবে, টানতে থাকবে, একটা করে লাগাম ৭০,০০০ ফেরেশতা করে টানবে। ওই জাহান্নাম কিন্তু রেগে থাকবে। মানুষেরা সেদিন বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে বলবে, মানুষ রে, এই জাহান্নাম থেকে তোমাকে ভয় লাগে? জি আল্লাহ, জাহান্নাম থেকে ভয় লাগে। আল্লাহ বলবেন, এই জান্নাত তোমরা চাও? বলবেন, জি আল্লাহ, আমরা জান্নাতে চাই। আল্লাহ বলবেন, বান্দা রে, জীবনে তোমরা দুনিয়াতে নামাজ পড়ো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা দান করনি, তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা রোজা করনি, তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা দুনিয়াতে যাকাত দাওনি, গুনাহকে maaf করে দেব। দুনিয়াতে তোমরা তেলাওয়াত করনি, আমি গুনাহ maaf করে দেব। দুনিয়াতে মদ পান করেছো, গুনাহ maaf করে দেব। দুনিয়াতে তোমরা জুয়া খেলেছো, maaf করে দেব। সব তোমাদের গুনাহকে maaf করে দেব রে বান্দা। আজকে মাত্র একটাই তোমরা যদি কাজ করতে পারো রে বান্দা, এই কিয়ামতের দিন যদি তোমরা একটা কাজ করতে পারো, দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতবাসী করে দেব। নারে তাকবীর। আল্লাহ বললেন, বান্দা এই জাহান্নাম থেকে ভয় লাগছে, যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, দুনিয়ার সব গুনাহ maaf করে দেব, কিন্তু একটা কাজ করতে হবে। পারবে কি? আজকে মেলে গেলে কাজ করতে ভেজাল, তখন কিয়ামতের দিন মানুষেরা বলবে, আল্লাহ একটা কাজ করতে হবে না? হ্যাঁ, আল্লাহ বলবে, একটাই মাত্র, যদি তোমরা কাজ করতে পারো তো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে যে তোমরা গুনাহ করেছো আমি maaf করে দেব। আপনাদের কলজাটা কিন্তু 2.5 থেকে 3 কিলো হয়ে গেছে নাকি? যে হাজী মাওলানা সব লোক দুনিয়াতে কইছে এটা আমল করো, এটা আমল করো, এটা করো, নামাজ করো, এই করো, ওই করো, মদ পান করিও না, তাহলে জান্নাত পাওয়া যাবে। আর আপনি বলছেন যে কিয়ামতের দিন একটাই মাত্র আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এত দুনিয়াতে বসে বসে জালসা শোনা, মসজিদ বানা, মাদ্রাসা বানা, দান করা, কষ্ট করে এত বড় লম্বা দিনে রোজা রাখা কি দরকার? এরকম প্রশ্ন জাগে না? কামটা তো শুনেন। আল্লাহ বলবেন, বান্দা রে, জাহান্নাম থেকে বাঁচতে চাও? জি আল্লাহ চাই। আল্লাহ বলবেন, বান্দা রে, জীবনের সব তোমার গুনাহকে maaf করে দেব রে বান্দা, যদি আজকে একটা তোমরা মাত্র কাজ করতে পারো। সব মানুষ বলবেন, আল্লাহ করতে পারবো আমরা কাজটা, তুমি দাও তাড়াতাড়ি করে, জাহান্নামে কিন্তু যেতে পারবো না। কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলেন, ফেরেশতারা একটা উট নিয়ে এসে, উট তো দেখেছেন কত ওজন হয়? মোটামুটি বড় বড় গালা 8-10 মণ করে হয়ে। আল্লাহ বললেন, একটা উট নিয়ে এসো। উট হাজির হয়ে গেল। আল্লাহ একটা ফেরেশতা বলবেন, সুই নিয়ে এসো। বলেন তো, সুইয়ের ফোঁটাটা খুব বড় হয় না ছোট হয়? কথা বলেন, ছোট হয়। এবার মানুষরা বলবে, আল্লাহ কেমন এটা কাজ? একদিকে উট নিয়ে আসা হলো, আর একদিকে সুই নিয়ে আসা হলো। আল্লাহ বললেন, বান্দারে তোমরা কাজ করতে পারবে? জি আল্লাহ পারবো। আল্লাহ বলবেন, বান্দারে, জীবনের সব গুনাহ তোমাদের maaf করে দেব রে বান্দা। এই এক হাতে উটটা নিয়ে নাও, আর এক হাতে তোমরা সুইটাকে নিয়ে নাও। এই দুনিয়াতে তুমি সুইয়ের পিছন দিয়ে ধাগা ভরে দড়ি ভরে কত বড় সিলাল ছিলে, একবার এমন দিয়েছো, একবার ওমন দিয়েছো, একবার ওমন থেকে এদিকে দিয়েছো। দুনিয়াতে কত রকম পকেট সিলাল চলে বান্দা, আজকে তোমাদেরকে পকেট সিলাইতে হবে না। আল্লাহ বলবেন, বান্দা রে, এক হাতে উটটা নিয়ে নাও, আর এক হাতে তুমি সুই নিয়ে নাও। এই সুইয়ের পিছন দিকে যে ছিদ্র আছে, সুইয়ের পিছন দিকে যে ফোঁটা আছে, এই ফোঁটা দিয়ে তোমাকে উটটাকে পার করতে হবে রে বান্দা। আগে মাথা দেখতে পারো তো মাথা দিকে দাও, পায়ের দিকে পারো তো পায়ের দিকে দাও, তুমি পাছা দেখতে পারো তো পাছা দিকে দাও। যে দিক দিয়ে তোমার ইচ্ছা রে বান্দা, তুমি সুইয়ের ছিদ্র দিয়ে এক দিক দিয়ে তুমি উটটাকে দাও, আর অন্য দিক দিয়ে তুমি উটটাকে পাস করে দাও রে বান্দা। এই কাজটা করতে পারতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এবার আপনারা বলেন তো, এই কাজটাকে সম্ভব করতে পারা যাবে? যাবে? জোরে বলেন, যাবে?
কিয়ামতের দিনে তখন মানুষ বলবে আল্লাহ জি এটা কেমন কাজ জি আল্লাহ 8 মণ 10 মণ এত বড় ওজনের উট আর সামান্য একটা সুইয়ের ছিদ্র দিয়ে আল্লাহ এত বড় উটকে কেমন করে পাস করব জি আল্লাহ এটা আমাদের দ্বারাতে সম্ভব নয় এটা কাজ করতে পারবো না আল্লাহ জি আল্লাহ বলবেন বান্দারে যখন তুমি কাজটা করতে পারবে না রে বান্দা যখন তুমি উটটাকে সুইয়ের পেছন দিকে পার করতে পারবে না তবে আমি আল্লাহ হয়েও তোমাদেরকে জান্নাত দিতে পারবো না জান্নাত দিতে পারবো না রে বান্দা আমি আল্লাহ হয়ে তোমাদেরকে জান্নাত দিতে পারবো না রে মুসলমান তোরা হরশ নামান ওরে মুসলমান তোরা হরশ নামান নমাজ পড়ো রোজা রাখো আর পড়ো কুরআন ওরে মুসলমান তোরা হরশ নামান যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা যদি মানো পাক কুরআনের কথা থাকবে না তোর গুনাহ খাতা পুল সিরাত পার করিবেন খোদা রব্বে দো জাহান ওরে মুসলমান তোরা হরশ নামান নারে তাকবীর আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই বাবাজিরা পর্দানাশীন মায়েরা খালারা সমস্ত তারিফ ও গুণগান সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকে আমাদেরকে নরম গরম বিছানাকে ত্যাগ করে এই তেত্রিশ বাড়ি জামে মসজিদের উন্নতি কল্পে আজকে এই বৈঠকে জলসাতে বসে কিছু বলার ও শোনার তৌফিক পেয়েছেন তাই আমরা সে আল্লাহর প্রশংসা করি অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলে পড়েন আলহামদুলিল্লাহ একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর ওয়াগণ দারুদ শরীফ শান্তির দ্বারা বর্ষিত হোক আমিন আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি বন্ধুগণ আজকে আমি আপনাদের সামনে কোরআন মাজিদের একটা আয়াত তেলাওয়াত করেছি সাথে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস পড়েছি সেই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি আমার বক্তব্য করব মা তাওফীক ইল্লা বিল্লাহ ভাই মুসলমান আমরা দুনিয়াতে এসেছি সারা জীবন কি দুনিয়াতে বাঁচবো একটু কথা বলেন সারা জীবন কি দুনিয়াতে বাঁচবো জোরে বলেন এদিকে আমার দিকে ধ্যান দেন আপনারা মোবাইল দেখবেন ভাই অন্য টাইমে দেখবেন আমরা দুনিয়াতে এসেছি সারা জীবন দুনিয়াতে বাঁচবো না আচ্ছা আর একটা কথা বলেন দুনিয়াতে আসার টাইম মোটামুটি সবাই জানছে মা জানছে বিবি জানছে বেটি জানছে বহিন জানছে লোকজন সবাই জানছে এই পেটে 3 মাস হলো 4 মাস হলো 5 মাস হলো 7 মাস হলো সবাই জানছে কিন্তু যাওয়ার কথা কেউ কি জানে জি ভাই এই নওজোয়ান ভাইরা যাওয়ার টাইম কেউ জানছি আমরা কেউ জানি না আজকে দেখেন আপনাকে ভাইরালিতে দুটো লোক দুনিয়া থেকে চলে গেল আপনারা দেখেছেন মোবাইলে মারপিট করে আপসের মধ্যে দুপক্ষের দুজন দুনিয়া থেকে চলে গেল আমরা এখানে বসে আছি আমাদের মধ্যে কে কতদিন বাঁচবো কেউ জানে কি কেউ জানি না আমরা কখন কার মত হবে কে দুনিয়া ছেড়ে চলে যাবে আমরা কেউ জানি না তবে ভাই একদিন এই দুনিয়া থেকে আমাদেরকে চলে যেতে হবে
কিভাবে যেতে হবে এটা আলাদা বিষয়, অন্যদিন বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হায়াতে রাখেন। তবে এই দুনিয়া থেকে আমরা যে একটা আর দুনিয়াতে চলে যাব, সেটা হলো কবর। আর কবরের পর আরো একটা আমাদের জীবন আসবে, সেটা হলো কি আখিরাত, ময়দানে মাহশার, যেখানে আমার আপনার হিসাব হবে। ময়দানে মাহশারে আমার আপনার হিসাব হবে। কবরে বেশি সওয়াল হয় না, কবরে মাত্র তিনটে প্রশ্ন হবে। আপনি দুনিয়াতে কি খেয়েছেন, কি করলেন, কি আমল করলেন, না করলেন, কিছু এগুলা বলা হবে না কবরে। মাত্র তিনটা সওয়াল। মান রাব্বুকা, তোমার রব কে, মা দিনুকা, তোমার দিন কে, মান নাবিয়ুকা, তোমার নবীর নাম কি। তিনটে মাত্র সওয়াল। আর একটা শেষের বেলাতে বলা হবে যে যখন মানুষেরা সত্য কথাটা বলে দিবে যে আমার নবী, আমার দিন হলো ইসলাম, হ্যাঁ, আমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরকম ভাবে যখন সেই উত্তরটা সঠিক দিয়ে দিবে, তখন ফেরেশতারা বলবেন যে তুমি কেমন করে জেনেছো যে তোমার নবীর নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন লোকটা বলবে জালসা শুনেছিলাম, জুমার খুতবা শুনেছিলাম, কিতাবে পড়েছিলাম, মাওলানার মুখ থেকে শুনেছিলাম যে আমাদের শেষ নবীর নাম নবী মুহাম্মদ, যারা বলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলা জীবন ভর কাজ দিবে ভাই, ভালো করে মনে থাকেন। যেমনি মানুষের জান বাড়াইবে না, কবরে তিনটে প্রশ্ন করতে হবে। তো ভাই আমার, আখিরাত কি জিনিস, আখিরাত কাকে বলে? আপনাকে একটা কথা বলি, যখন বিচার পঞ্চায়েতে এখানকার মেলায় লোক বসেছেন না, বসেননি? আজ বসেছিল জি। তো বিচার পঞ্চায়েতে যখন মানুষ বসে, যে মুজরিম হয়, সত্য থাক কিংবা ও মিথ্যা পথে থাক, ওর শরীরে পাসিনা ছোটে কি ছোটে না, মুখখানটা শুকিয়ে যায় কি যায় না? এটা তো দুনিয়ার সামান্য আদালত, দুনিয়ার সামান্য বিচার, দুনিয়ার সামান্য একটা মিটার। কিন্তু আল্লাহর আদালত কেমন জানেন? আহা, আল্লাহর বিচার কেমন? আল্লাহ রাসূল বলেছেন লা তাযুলু কদম ইবনে আদম হাত্তা ইসআল আন খামস। আল্লাহর নবী বলেছেন, হে আমার উম্মত, আল্লাহর আদালত যেদিন কায়েম হবে, আল্লাহর বিচার যেদিন হবে, কিয়ামতের দিন, কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে, আদম সন্তানের অর্থাৎ আমরা, বেটা ছেলে হোক কিংবা বেটি ছেলে হোক, এক কদম পা আগে হটবে না কিংবা পিছে হটবে না। নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষেরা পাঁচখানা সওয়ালের জবাব দিতে না পারবে। কয়টা সওয়াল? জোরে বলে কয়টা সওয়াল? ভালো করে শুনেন বন্ধু, পাঁচখানা সওয়াল। সওয়ালগুলো কি হবে আমি সেটা বলবো আপনার সামনে। নবী আমার বলেছেন মানুষেরা যতক্ষণ পর্যন্ত পাঁচটা সওয়ালের জবাব আল্লাহর সামনে দিতে না পারবে, পাঁচখানা আল্লাহ মানুষকে সওয়াল করবে, পাঁচটা মানুষকে আল্লাহ প্রশ্ন করবে, মানুষ এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও। পাঁচখানা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত মানুষ দিতে না পারবে, আল্লাহর সামনে থেকে, আল্লাহর কাঠগড়া থেকে কদম যদি বলে আমি আগা থেকে চলে যাব তাও যেতে পারবে না, আমি এক কদম পিছন দিকে চলে আসবো তাও পারবে না, আমি এক কদম ডান দিকে চলে যাব তাও যেতে পারবে না, আমি এক কদম বাম দিকে চলে যাব তাও কিন্তু মানুষ যেতে পারবে না। পাঁচটা জিনিসের সওয়াল যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে না দাঁড়াবে। তার আগে একটা কথা বলি, কিয়ামতের দিনটা কেমন দিন হবে? যেই দিন আল্লাহ মানুষের হিসাব নেবে, সেই দিনটা কেমন হবে আগে আমাদের জানা দরকার। আজকে মাওলানাকে কথা ভালো লাগে না, আজকে জালসা মানুষকে ভালো লাগে না, আজকে যদি ক্রিকেটের মাহফিল হতো তো দেখতেন, আজকে যদি কোনো সাফারিয়ার মাহফিল হতো তো দেখতেন, আজকে যদি কোনো নেতা চলে আসতো তো দেখতেন, আজকে যদি মেম্বার সাহেবরা বলতেন যে আজকে রাশন কার্ড বিতরণ হবে তাহলে দেখতেন মানুষের ভিড়। হচ্ছে কি হয় না? কিন্তু দিনে নাই, দিনের দিকে আমাদের নাই। বন্ধুরে আমার, কিয়ামত কেমন দিন হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নিজের বয়ান দিয়েছেন। সূরাতুল ওয়াজ দেখবেন
আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে মা, আপনার বাড়িতে বিবি, আপনার বাড়িতে বোন, আপনার বাড়িতে ভাবি, পেটে সব বাড়িতে আছে। ওরে সুবহানাল্লাহ, যখন মা খালাদের পেট থেকে সন্তান হয় কত কষ্ট হয়। যারা বড় মানুষ, যারা বয়স্ক মানুষ, যারা বিয়েদারি মানুষ তারা জানে ওই মায়ের কত কষ্ট হয়। বাচ্চা যখন দুনিয়াতে আসে ওই মায়ের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে। মা কত কান্দে, হাও মাও করে চিৎকার করে, আল্লাহকে বলে রব্বুল আলামিন এরকম কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এই আমার সন্তানের কষ্ট কিন্তু আর সহ্য হয় না। এরকম মায়ের কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়াতে যেমন তোমাদের মায়েদের কষ্ট, দুনিয়াতে যেমন তোমাদের মায়েদের কষ্ট, মহিলাদের কষ্ট, সন্তান যখন হয় কত রকম কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন একটা এমন দিন, কিয়ামতের দিন একটা এমন ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিনটা দেখে, কিয়ামতের কঠিন দিনটা দেখে মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে ওই মায়েরা কিন্তু জানতে পারবে না। এত কঠিন দিন, কখন বাচ্চা খালাস হয়ে যাবে মা খালারা কিন্তু জানতে পারবে না। এত খতরনাক দিন হবে। দিনটা কেমন হবে আজকে দেখেন, পরবের দিন থেকে মোটামুটি তার একদিন আগে থেকে কত রোদ, এরকম রোদ বাতাস আমরা সহ্য করতে পারি না। গাছের তলাতে থেকে যে ভরে না, আমরা যদি ফ্যানের তলাতে চলে যাই থাকতে পারি না, হচ্ছে কি হয় না? কিন্তু কত দূরে সূর্য আছে বন্ধুরে জানি, কত কোটি কোটি মাইল উচ্চতায় সূর্য রয়েছে, কিন্তু নবী আমার বলেছেন যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, মাত্র 1 মাইল মাথার উপরে মাত্র সূর্য থাকবে। কত মাইল? 1 মাইল। 1 মাইল কাকে বলে? আপনারা যখন চোখে সুরমা লাগান তো সুরমার কাঠিটা হয় কি? কাঠিটা খুব বড় হয় না, এত বড় হয় মোটামুটি। ওরে সুবহানাল্লাহ, তাকে মাইল বলা হয়েছে। কিংবা যদি দুনিয়ার মাইল নেলেন তাহলে মাইল কত বড় হয় আপনারা জানেন? আজ এত কোটি কোটি উজ্জ্বল সূর্য, যার রোদ, যার তাপ, যার গরম আমরা সহ্য করতে পারি না। কিন্তু যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, সেই দিন মাথাতে কোনো পাগড়ি গামছা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, সেই দিন পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা চপ্পল থাকবে না। যেমন আমরা উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, এই মতো উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যেমন কথাটা বলা আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনি তো বললেন উলঙ্গ হয়ে মহিলাকে, উলঙ্গ হয়ে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তবে কি পুরুষেরা শুধু উলঙ্গ হবে কিংবা মহিলারা উলঙ্গ হইতে হবে? পুরুষের গায়ে কাপড় থাকবে না কিংবা মহিলাদের গায়ে কাপড় থাকবে না। আল্লাহর নবী বলেছেন আয়েশা রে, যেমন পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, পুরুষের গায়ে কাপড় থাকবে না, এই মতো একটা মহিলাদের গায়েও কিন্তু কাপড় থাকবে না। যেমন কথাটা বলে দাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটাকে একটু ঘুরিয়ে বলছেন, হুজুর বড় লজ্জার ব্যাপার গো নবীজি, ওখানে কত কোটি কোটি মানুষ থাকবে, কত কোটি কোটি মানুষ থাকবে, কত লোকজন থাকবে, কত লোকজনের সামনে কেমন করে উলঙ্গ হয়ে থাকবো, নিজের লজ্জাস্থান কেমন করে হেফাজত করব? আল্লাহর রাসূল বলেছেন সেই দিন আমরা কিভাবে নিজের হেফাজতটা করব? নবী বলছেন আয়েশা রে, সেই দিন এমন দিন হবে কোন মানুষের দিকে কিন্তু সেই দিন দেখবে না রে আয়েশা। মানুষেরা শুধু একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। হাই হাই সাইরে হাত নাফ সাজদা আমার কি হবে? আল্লাহ জি দুনিয়াতে জলসা শুনিনি, দুনিয়াতে কোরআনের কথা মানেনি, দুনিয়াতে আলেমের কথা মানেনি, দুনিয়াতে নবীর কথা মানেনি, দুনিয়াতে দ্বীনের কথা মানেনি, নিজের মন মতো জীবনটাকে কেটেছিলাম। হায়রে আমার নাম, আল্লাহ কেন আমি এরকম করলাম? আল্লাহ আজকে আমার নফসের কি হবে? আল্লাহ কেমন করে আমি হিসাব দেব? এই কথাটাই বলবে আয়েশা। সেই যে কে কাপড় পিন্ধা আছে আর কে কাপড় পিন্ধা নাই সেই দিন কিন্তু মানুষ দেখবে না। আচ্ছা একটা কথা বলে, রাত 12টার সময় শুতে আছেন ধরেন, হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি বলেন আপনি অন্য কাপড় গালা নিয়ে বাড়ি থেকে বার হবেন না যে কাপড় পিন্ধা আছে ওই কাপড় নিয়ে ঘর থেকে বার হয়ে যাবেন? বলেন বলেন
12টা 1টা ঘরে শুতে আছেন, ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি কি বলবেন? আরে বাক্সতে 50,000 টাকা আছে, লিয়ে কোঠিতে 50,000 টাকা আছে, লিয়ে থাম, এই সোনাটা লিয়ে জামা কাপড় গুলো 2-4টে লিয়ে এগুলো সব নিয়ে ঘর থেকে বাড়াইবেন না শুধু নিজের জানটাকে পালিয়ে দিবেন? বলে শুধু নিজের জানটাকে। এবার বলেন বন্ধুরে, যদি মানুষ সামান্য দুনিয়ার একটু ঝটকা, দুনিয়ার একটু ভূমিকম্প, দুনিয়ার একটু হিলাডোলার কারণে মানুষের টাকা ঘরে থেকে গেল, মোটরসাইকেল ঘরে থেকে গেল, 4 চাকা ঘরে থেকে গেল, দামি মোবাইল ঘরে থেকে গেল, সব দুনিয়া পড়ে থেকে যাবে, নিজের জানটাকে নিয়ে মানুষ বাড়ি থেকে বের হয়ে যাবে। দুনিয়া যদি সামান্য একটু এই সাধারণ ভূমিকম্পের কারণে যদি সব ছেড়ে চলে যান, তাহলে নবী বলছেন আয়েশা রে, ওই কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, ওই কিয়ামতের দিন দেখে মানুষ কোন মানুষের দিকে দেখবে না। আজকে গরমের কারণে লুঙ্গি ভিজে যায়, গরমের কারণে গঞ্জি ভিজে যায়, গরমের কারণে আজকে জামা কাপড় ভিজে যায়, কিন্তু বন্ধুরে সেদিন ভিজা দূরের কথা, নবী আমার বলেছেন যে মানুষ যেভাবে দুনিয়াতে পাপ করবে, পাপের কারণে মানুষরা নিজের ঘামে পাসিনাতে ডুবে থাকবে। কম পাপ হয়েছে হাঁটু পর্যন্ত, আরো কম বেশি পাপ হয়েছে কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে, আরো বেশি পাপ হয়েছে সিনা পর্যন্ত ঘামে ডুবে থাকবে, আরো বেশি পাপ হয়েছে থুতনি পর্যন্ত শুধু ঘামে ডুবে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন সেই দিনটা কেমন দিন হবে? আচ্ছা বলেন তো, সব থেকে বড় বড় গুনাহ কি? সব থেকে বড় গুনাহ যে গুনাহ করলে পরে আর গুনাহটা করে মরে যায়, আর সেটা যদি গুনাহ মানুষ করে যায়, তাহলে রাসূল তার জানাজার নামাজ পড়তে পড়ে। কি গুনাহটা? আহা, আজকে দেখবেন ভাই ভাই লড়াই, পড়াপড়ির সাথে লড়াই, গ্রামে গ্রামে লড়াই, তো আমরা মরে যাই। কত ভাই বলে যে ঠিক আছে ভাই, তোকে তো পারবো না, কিন্তু আল্লাহর কাছে বিচার দেব কিয়ামতের দিন, আমি এই বিচার দেব আল্লাহর কাছে। বলে না? এরকম কত ভাই বলে। জানেন দুনিয়াতে বিচার বসে, পঞ্চায়েতে বসে, মানুষকে জরিমানা করে, কি এই 2 লাখ টাকা দিয়ে দে, 50,000 দিয়ে দে, 1 লাখ টাকা দিয়ে দে, জমি দিয়ে দে, এর জরিমানা হয় কি হয় না? কিন্তু আল্লাহর আদালতে জরিমানা হবে, কিন্তু টাকার জরিমানা হবে না, মানে টাকা থাকবে না তখন, জমি জরিমানা চলবে না, জমি থাকবে না তখন, গরু ভেড়ের জরিমানা চলবে না, গরু ভেড় থাকবে না তখন। বলবে হাজী ভাই তাহলে কি জরিমানা দিতে হবে? কি দিতে হবে জানেন? নেকির জরিমানা দিতে হবে। আমার সাথে লড়াই হয়েছে, তো আমার সাথে লড়াই হয়েছে, আপনি হক পথে আছেন, আমাকে আপনি পারেননি, আপনি বলে দিলেন আল্লাহ আমি অমুক লোকটাকে আমি পারলাম না লড়াই যুদ্ধ করে, আমার শক্তি নাই, কিন্তু আল্লাহ তোমাকে বিচার দিয়ে দিলাম, তোমার কাছে বিচার দেব। এই যে আল্লাহকে বিচার দিয়ে দিলেন, আল্লাহ বিচার করবে আর ডাকবে কিয়ামতের দিন, বলবে এই আব্দুর রহমান, তোর বিচার কিন্তু দুনিয়াতে হয়নি, আয় তোর বিচারটা করে দে। কি আল্লাহ বিচার? অমুকে সুরে তোমার লড়াই ঝগড়া হয়েছিল, অমুকে সুরে তোমার যুদ্ধ হয়েছিল, তখন মানুষ কিন্তু সেই দিন কত মানুষ আছে সত্য কথা বলে দিবে, আর কত মানুষ আছে যে মিথ্যা কথা বলবে। দুনিয়াতে বিচার পঞ্চায়েতে বসে চিকন চিকন কথা বলে আমি পার হয়ে গেছি, সত্য করে মিথ্যা, মিথ্যাকে সত্য করে আমি পার হয়ে গেছি। তো আল্লাহর সামনে আমি ফাঁকি দিয়ে দেব, তখন আল্লাহ তাআলা কি করবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, সেই দিন মানুষের মুখে আমি মোহর লাগিয়ে দেব। কি লাগাবো? আপনারা বলেন যখন গায়ের ছোট ছোট বাচ্চা থাকে, বাচ্চা যেন মায়ের দুধ না খেয়ে লাই, তখন বাচ্চাটার মুখে কি দেন? আমরা কি দিই? জোরে বলে ভাই দিই, টুনি লাগাই। টুনি লাগার কারণটা কি জানো? বাচ্চাটা না খেয়ে লাই। ভালো করে শুনবেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন, ধরে টুনি লাগিয়ে দিবেন। এবার আল্লাহ বলবেন হাতকে
হাত আল্লাহ বলবেন হাত রে বল দুনিয়াতে তুই কি করেছিস হাত আল্লাহ হাতকে বলবে হাত রে তুই বল বলবেন মাওলানা জি আল্লাহ যদি মুখটাকে বন্ধ করে দেয় তাহলে আল্লাহর সামনে মানুষ কেমন করে কথা বলবে জি মাওলানা এই ভাই মুসলমান এই আমার মায়েরা খালারা শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন এবার হাতকে বলবেন হাত রে তুই কথা বল আপনারা বলবেন হাতকে কথা বলতে পারে জি আল্লাহ বলেন হাত বলবে হাত রে তুই কথা বল হাত তখন বলতে লাগবে আল্লাহ আমার দ্বারাতে কাজটা করেছিল আমার দ্বারাতে কাজটা করেছিল আমার দ্বারাতে নাজাজ একটা চড়া মেরে দিয়েছিল আমার দ্বারাতে আল্লাহ এই কাজটা করেছিল ওয়াতাশহাদু আরজুলুহুম পাক দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন দুনিয়াতে আমরা যা কিছু করব নারে তাকবীর যখন হাত আর পায়ে সব কথা বলতে লাগবে তখন মুখ কেমন করবে জানেন মানে মানে মুখে মোহর লাগা আছে কথা বলতে পারবে না তো মুখ বলবে রে হাত তুই তো আমারই কিন্তু আজকে আমার খেলাফ এখানে কথা বলছিস এরে পা তুই তো আমারই আমার খেলাফ এখানে আজকে কথা বলছিস সেই দিন হাত আর পা কে মানা করবে মুখে তো ভাই রে তাহলে আজকে আমরা যে এত লড়াই ঝগড়া যায় না যায় এত কিছু দুনিয়াতে আমরা করছি আর আমার হাত পা কিয়ামতের দিন আমার নিজেরই হবে না বেটা ভাতিজা তো দূরের কথা সেই দিন থেকে কেমন করে আমরা পার করব কেমন করে পার করব আমি বলছিলাম আল্লাহ জরিমানা করবে বিচার করবে কি বিচার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আব্দুল্লাহ তুমি দুনিয়াতে গুনাহ করেছিলে এই লোকটার পরে তুমি জুলুম অত্যাচার করেছিলে তুমি একে 10টা নেকি গালা দিয়ে দাও 10টা নেকি দেওয়া হয়ে গেল আর একটা লোক চলে আসবে বলবে আল্লাহ তুমি ইনসাফ করে দাও বলবে কি ইনসাফ বলবে আল্লাহ আমার মুরগি মেরে খেয়ে নিয়েছিল আমি উত্তর দিয়ে বলবো আল্লাহ আমার মুরগি মেরে খেয়েছিল আল্লাহ বলবেন ঠিক আছে তাকে 100টা নেকি দিয়ে দাও আর একটা লোক দৌড়াইতে চলে আসবে আল্লাহ রাসূল বলেন সাহাবীদেরকে বলছেন সাহাবীরা মাল মুফলিস তোমরা কি জানো কিয়ামতের দিন মুফলিস কে কিয়ামতের দিন গরিব কে কিয়ামতের দিন সবথেকে বড় গরিব কে এবার সাহাবায়ে কেরাম বলছেন লা দিরহাম ওয়ালা দিরহামা নবী গো যার কাছে টাকা নাই যার কাছে পয়সা নাই সে হলো গরিব আল্লাহ রাসূল বলছেন না রে বাবা না সে গরিব নয় কিয়ামতের দিন গরিব হলো লোকটা যার নামাজের নেকির কমি নাই যার রোজার নেকির কমি নাই যার হজের নেকির কমি নাই যার জানের নেকির কমি নাই যার তেলাওয়াত নেকির কমি নাই যার তাহাজ্জুদের নেকির কমি নাই যার সালাত ও তাসবিহ নেকির কমি নাই সব নেকি থাকা সত্ত্বেও এই ধরনের লোক নেকি শেষ হতে সব নেকি শেষ হয়ে যাবে আর লোকটা গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামের আগুনে চলে যাবে এই লোকটা সব থেকে কিয়ামতের দিন হলো গরিব আজকে আমরা গরিব কাকে বলি যার ভালো বাড়ি নাই ভালো খেতে পিতে পাই না ওকে আমরা গরিব বলি যার জমি জায়গা নাই তাকে আমরা গরিব বলি নাকি ভাই কিন্তু কিয়ামতের দিন গরিব কে আজকে আমরা কাকে নেককার মনে করি যে নামাজ পড়ছে যে রোজা করছে যে হজ করছে যে দান করছে যে যাকাত খাচ্ছে এরা হলো নেককার ভালো কথা হাদিসের কথা নেককার কিন্তু এই মানুষগুলোর মধ্যে এমন দুনিয়াতে মানুষ আছে এত নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে কোনটা যাবে কথা বলেন কোনটা যাবে আরো জোরে বলেন কোনটা যাবে বলবেন হাজী মাওলানা এত নেকি নিয়ে নামাজ রোজা সব করে জাহান্নামে যাবে জি কেমন করে জাহান্নামে যাবে তাহলে কেমন করে জাহান্নামে যাবে শুনেন ওরে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেছেন একটা লোক কিয়ামতের দিনে কাঠগড়াতে খাড়া করবেন আর কাঠগড়াতে হিসাব চলতে আছে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার নেকি দেখে লোকটাকে বলবেন তুমি জান্নাতের ভিতরে চলে যাও জান্নাতের ভিতরে লোকটা যখন হাঁটতে লাগবে সাইড থেকে একটা লোক দৌড়াতে এসে বলবেন আল্লাহ তুমি ইনসাফ করে দাও ভালো করে শুনবেন বন্ধুরে বলবেন আল্লাহ তুমি ইনসাফ করে দাও বলবে তোমার কাছে কি ইনসাফ তুমি কি ইনসাফ নেবে বলতে আল্লাহ যে লোকটাকে তুমি জান্নাত দিয়ে দিলা এই লোকটার পাঞ্জরে আমার জমি ছিল যখন আইল বাইতো যখন জমি চাষ করতে আল্লাহ জি আমার আইলটাকে কিন্তু 2 আঙ্গুল 4 আঙ্গুল করে চেপে নিত আল্লাহ আমার পাঞ্জরে ওর জমি ছিল আমি যখন ওকে বলতে গেছি হাজী ভাই একটু হালকা দেখে শুনে ভাই ওর শক্তি ছিল টাকা ছিল পয়সা ছিল একবারে বাহাদুর একবার হয়ে যেত আই কোন মা লাল লাগবে আমার সাথে লম্বা করে দেব লাঠি দিয়ে সেটাবে হ্যাঁ কি করলি তুই তোর যদি 4 আঙ্গুল দিতে আমি আইলটা কেটে নিত এরকম লোক দুনিয়াতে আসে না নাই
বলবে আল্লাহ এই গরম দুনিয়াতে দেখাচ্ছ হলো, কিন্তু আল্লাহ আমি বদলা নিতে পারিনি, আজ তোমার কাছে ইনসাফ নেব। ওরে আল্লাহ, কিন্তু দুনিয়াতে লোকটা নামাজ রোজা সব কিছু করবে। আল্লাহ রাব্বুল আমিন তাকে বলবেন বান্দারে তুমি এই পাপটা করেছো। জি আল্লাহ করেছি। আল্লাহ বলবেন এক কাজ করো, তুমি ওকে এখন নেকি দিয়ে দাও। এখন তো টাকার জরিমানা চলবে না, জমিনের জরিমানা চলবে না। আল্লাহ বলবেন তুমি নেকি দিয়ে দাও। কিসের নেকি? এবার আল্লাহ বলবেন তুমি নামাজের পাহাড়ে নেকিটা দিয়ে দাও। এবার নেকি শেষ হয়ে গেল। আরেকটা লোক দৌড়াতে চলে আসে, আল্লাহ আমার তুমি ইনসাফ করে দাও। বলবে কি হয়েছে? বলবে আল্লাহ আমি কোনো কথা বলিনি, আমাকে মেরেছে, গাল দিয়েছে, না যায় শরীয়ত বিরোধী আমাকে গাল দিয়েছে। আল্লাহ আমি দুনিয়াতে তোকে কিচ্ছু বলতে পারিনি, আজকে তোমার কাছে বিচার দেব। আল্লাহ বলবেন বান্দারে এই দুনিয়াতে তুমি পাপ করেছিলে। এবার বলবে জি আল্লাহ আমি পাপটা করেছিলাম। আল্লাহ বলবেন এক কাম করো, এখন নেকিটা ওকে দিয়ে দাও। কিসের নেকি দিবে? এই দান করে নেকিটা দিয়ে দাও। আল্লাহ রাসূল বলেছেন এই করতে সব নেকি তার শেষ হয়ে যাবে। নেকি আর নাই দুনিয়াতে বেঁচে। নামাজের নেকি শেষ হয়ে গেল, রোজার নেকি শেষ হয়ে গেল, তেলাওয়াতের নেকি শেষ হয়ে গেল, দানের নেকি শেষ হয়ে গেল। নেকি কিন্তু নাই, কিন্তু দাবিদার এখনো কিন্তু কমে যায়নি। দাবিদার দাওয়া করনে वाला এখনো কিন্তু চলে আসছে। আল্লাহ তুমি ইনসাফ করে দাও। আল্লাহ বলবেন বান্দারে তুমি আমাকে নেকি দাও। এবার লোকটা বলবে আল্লাহ জীবনে যত নেকি করেছো সব নেকি শেষ হয়ে গেল আল্লাহ, আর আমার কাছে নেকি নাই আল্লাহ জি, আর নেকি আমি জমা করতে পারি না, আর আমার কাছে নেকি নেই, দুনিয়ার সব নেকি শেষ হয়ে গেল। এবার আল্লাহ বলবেন বান্দারে তোমার কাছে নেকি নাই, তুমি একটা কাজ করো রে বান্দা, ওই লোকটার তুমি গুনাহ যে আছে জীবনে ওই গুনার বোঝা তুমি তোমার মাথাতে তুমি নিয়ে লাও। তোমার কাছে নেকি নাই, তুমি আর নেকি দিতে যখন পারবে না, ওই লোকটার জীবনে যে পাপ হয়েছে, গুনাহ হয়েছে, ওই গুনার বোঝাটা তুমি কিন্তু মাথায় নিয়ে লাও। আল্লাহ রাসূল বলেছেন আপনি কি থাকা সব দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে, আর উল্টা গুনার বোঝা নিয়ে জাহান্নামের ভিতরে লোকটা চলে যাবে। নবী বলেছেন উম্মত রে এই লোকটা সব থেকে গরীব কিয়ামতের দিন, আর থেকে কিয়ামতের দিন কিন্তু আর কোনো গরীব হবে না। নারে তাকবীর। আল্লাহ রাসূল যখন কোনো মাইয়া ছিল গ্রামে জানাজা নামাজ পড়তে যেতেন, তার আগে জিজ্ঞাসা করতেন ইয়ার উপরে তো করজ নেই জি, জিজ্ঞাসা করতেন। আজকে যেমন আমরা করি, আপনার কি এলাকায় হয় না? দেখেন ভাই আমার বাপ কি দাদা কি ভাই মারা গেছে, যদি কথার দ্বারাতে যদি কোনো আপনাদেরকে কষ্ট দিয়ে থাকে তা আল্লাহর রাস্তায় maaf করেন, আর যদি কোনো লাউনা পাওনা থাকে তা আমরা আছি আমাকে বলেন বা পরে বলবেন। বলে কি বলেন? এবার বলেন করজ কত বড় জিনিস আপনাকে গ্রামে আছে কিনা জানি না, আমার কত ভাইরা মায়েরা খালারা দেখেন স্ত্রীকে এই যে গ্রুপ লোনে দেখেন জুড়ে দিয়েছে। আচ্ছা আপনার এলাকায় কত বড় পাপ, সরকারের কত বড় মানুষ দেখেন আপনাকে লোন দেবে না, ও তো জানছে যে আপনি খেটে দিবেন, আপনি টাকা খরচ করবেন, কিন্তু কথাটার পরে কোনোদিন গৌর করেছেন যে আপনাকে কেনে দেন টাকাটা, আপনাকে কেন দেন টাকাটা, কেনে আপনি লোন নিয়ে ওকে শোধ করতে পারবেন না, না আপনার আমার স্ত্রী যাবে খাটতে, ও খাইতে জমা করবে, সরকারকে জানে না কথাটা, কোম্পানিকে কথাটা জানে না। কিন্তু আজকে আমরা মুসলমান ভালো মন্দ না বুঝে চলছে হাওয়া চলছে, ওই হাওয়া আমরা বসে গেছি। রাসূল বলতেন এর মাধ্যমে কর্জা আছে জি, যদি বলতেন যে না কর্জা নাই, নবীজি জানাজা পড়িয়ে দিতেন। আর যদি বলে দিতেন নবী গোয়ার মাথাতে কর্জা আছে, এই লোকের মাথাতে কর্জা আছে, নবী বলতেন কর্জা শোধ করার ক্ষমতা আছে, বলছেন না। আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন সাহাবীরা এই করজ নিয়ে লোকটা মরে গেল, আর করজ শোধ করার ক্ষমতা নাই, এরকম লোকের জানাজার নামাজ নবী আমি পড়ব না, তোমরা এসো এসো তোমাদের মধ্যে কেউ এসে জানাজার নামাজ পড়িয়ে দাও। কত বড় পাপ গুনাহ ভাই আমার, আজকে আমরা সে মুসলমান গুনাহ আমরা বুঝি না, পাপ আমরা বুঝি না। আমাদের একটাই ভাষা, আরে দুনিয়াতে কিছু মানলাম না মানলাম কি হলো, একদিন তো আল্লাহর জান্নাতে পাবই, জান্নাত যাবই। কেমন করে জান্নাত যাব রে ভাই? আল্লাহর কোরআন অন্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন
ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, হে দুনিয়ার মানুষ, ওই সমস্ত মানুষ যারা আমার আয়াতকে মিথ্যা মনে করে আর অহংকারী করে চলে, মাওলানাকে কথা না মানে কি হলো রে? মেলে লোক দেখবেন কথাতে কথাতে বলবে মৌলবীর থেকে বেশি জানি, মৌলবীর থেকে বেশি জানি, মেলে লোক কথাতে কথাতে বলে দেয়। এই যে লোকটা নামাজ পড়ে, ওর শরীরে যদি কোনো মানুষের টেনশন হয়ে যায়, আবে তুই নামাজ পড়ছিস পড়, খাপা কাহে কর, নামাজ পড়ি না কিন্তু আমার দিলটা সাফ আছে, পরিষ্কার আছে, মানুষের এরকম ভাবে কথা বলে দেয়। ভাই মুসলমান, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওই সমস্ত মানুষ যারা আল্লাহর আইনকে মানে না, ভালো আছে, যারা আল্লাহর আইনকে মানে না, আল্লাহর বিধানকে মানে না, আল্লাহ কোরআন বলছেন কিয়ামতের দিন বলছেন আল্লাহ যে ওরা জান্নাতের ভিতরে যাবে না, আসমানের দুয়ার খোলা হবে না এবং জান্নাতের ভিতরে যাবে না। লম্বা হাদিস আছে, আমি ছোট করে বলছি, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত কিয়ামতের দিন সুইয়ের ছিদ্র দিয়ে পাছা দিয়ে উট পাস করতে না পারবে। এটা কেমন কথা? আসমানের দুয়ার খুলবে না, জান্নাতের ভিতরে যাবে না, কারা? যারা আল্লাহর কথা মানে না, নিজের মন মতো জীবন কাটছে ওদের জন্য। ভালো করে হাদিসটা শুনবেন, যদি কোনো মা বাপ দাদু দাদি নানা নানি কেউ যদি মরে যায় থাকে আত্মীয় স্বজনের মধ্যে, দেখবেন আপনারা যখন মানুষ মরে জান বাড়িয়ে গেছে, জান বাড়িয়ে যাওয়ার পর দেখবেন যে টাকা দিয়েছে, দেখেছেন আপনারা? রূহ বাড়িয়ে গেছে কিন্তু লোকটা টাকা দিয়েছে। বড় 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 করে তাকায়, কেন তাকায় জানেন? নিজের ছেলে ছেলেকে বলে, ভাইকে বলে, রে ভাই আমার জানটা নিয়ে পালিয়ে গেল রে, ধর 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 ধর। ওই যে জানটা মালাকুল মউত নিয়ে চলে যাওয়ার ইচ্ছা করে, ধর ধর ধর, আমার জানটা নিয়ে চলে গেল। ওর ভিতরে কথা বলছে কিন্তু মুখে কথা বলতে পারে না। আল্লাহ রাসূল বলেছেন আর চোখটাকে এরকম করে করে বন্ধ করে দাও। মালাকুল মউত একটা সুন্দর রুমালে তার জানটাকে বেড় দিয়ে নিয়ে চলে যাবেন কোথায়? প্রথম আসমানে। যে আসমানে আমরা দেখতে পাচ্ছি গেট নাই, আসমানে নিয়ে যাওয়ার পর ওইখানে এরকম ভাবে দরজাতে বাড়ি দেওয়া হবে। আসমানের যেটা গেটম্যান বলবে, কে? বলবে আমি মালাকুল মউত। বলছে কার জান কবজ করে নিয়ে এসেছো? বলছে আরে তেই বাড়ি গ্রামের অমুক লোকের জান কবজ করে এসেছি। 5 মিনিট বসেন, তখন আমি লিখছি। 5 মিনিট সময় দেন। বলবে তেই বাড়ি গ্রামের অমুক লোকের জান কবজ করে এসেছি। আল্লাহ রাব্বুল তাকে জানিয়ে দেন যে লোকটা ইমানদার কি নেককার, দেখবে হ্যাঁ এই নেককারের খাতাতে তার খাতায় নাম আছে, ওয়েলকাম স্বাগতম। একবার সাথে সাথে তার জন্য আসমানে দুয়ার খোলা হবে আর তার জানটাকে নিয়ে ইল্লিন, 7 আকাশের উপরে জায়গা আছে ইল্লিন, ওই জায়গাতে তার জানটাকে রেখে দেওয়া হবে। এবার এরকমই গুনাহগার মানুষের জান কবজ করে নিয়ে চলে যাবে। আবারও আসমানে গিয়ে বলবেন গেট খোলো। আসমানের ফেরেশতা বলবেন যে কার জান কবজ করে এসেছো? বলছে আরে তেই বাড়ি অমুক গ্রামের লোকের জান কবজ করে এসেছি। এবার দেখতে লোকটা হলো পাপী গুনাহগার, তখন বলবেন না এর জন্য এই আসমানের দুয়ার খোলা হবে না। বলছে কেন? বলছে এটা পাপী গুনাহগার, এর যদি আমি আসমানের দুয়ার খুলে দেওয়ার জন্য এর রূহটা এত দুর্গন্ধ করছে যে গোটা আসমান একবারে নোংরা হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে। এবার মালাকুল মউত কি করবেন জানেন? জানটাকে ওখান থেকে ছেড়ে দিবে। ওরে সুবহানাল্লাহ, জানটা আস্তে 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 7 তবক মাটির তলাতে, 7 তবক মাটির তলাতে সিজিন, আল্লাহর কোরআন বলছে একটা জায়গা আছে, ওই জায়গাতে পৌঁছে গেল। এবার বলে মাওলানা জান্নাত কি পাবে না? তাইলে এরা জান্নাত পাবে না? জান্নাত পাবে কখন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। কিয়ামতের দিন জান্নাত এক সাইডে থাকবে, কিয়ামতের দিন জাহান্নাম এক সাইডে থাকবে। জাহান্নাম নিজের রাগ দেখাবে, মেঘের মতন করে রাগ করে 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 গড় 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 করে জাহান্নাম ডাকবে। ওরে সুবহানাল্লাহ, সেই দিন জাহান্নামের এত পাওয়ার হবে ৭০,০০০ জাহান্নামে লাগা হবে। আর একটা করে থেমে থাকবে, টানতে থাকবে, একটা করে লাগাম ৭০,০০০ ফেরেশতা করে টানবে। ওই জাহান্নাম কিন্তু রেগে থাকবে, মানুষ
মানুষেরা সেদিন বলবে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে বলবে, মানুষ রে এই জাহান্নাম থেকে তোমরা কে ভয় লাগে? জি আল্লাহ জাহান্নাম থেকে ভয় লাগে। আল্লাহ বলবেন এই জান্নাত তোমরা চাও? বলবেন জি আল্লাহ আমরা জান্নাতে চাই। আল্লাহ বলবেন বান্দা রে জীবনে তোমরা দুনিয়াতে নামাজ পড়ো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা দান করনি তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা রোজা করনি তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা দুনিয়াতে যাকাত দাওনি গুনাহকে maaf করে দেব। দুনিয়াতে তোমরা তেলাওয়াত করনি আমি গুনাহ maaf করে দেব। দুনিয়াতে মদ পান করেছো গুনাহ maaf করে দেব। দুনিয়াতে তোমরা জুয়া খেলেছো maaf করে দেব। সব তোমাদের গুনাহকে maaf করে দেব রে বান্দা। আজকে মাত্র একটাই তোমরা যদি কাজ করতে পারো রে বান্দা, এই কিয়ামতের দিন যদি তোমরা একটা কাজ করতে পারো, দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতবাসী করে দেব। নারে তাকবীর। আল্লাহ বললেন বান্দা এই জাহান্নাম থেকে ভয় লাগছে, যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো দুনিয়ার সব গুনাহ maaf করে দেব, কিন্তু একটা কাজ করতে হবে। পারবে কি? আজকে মেলে এরকম কাজ করতে ভেজাল, তখন কিয়ামতের দিন মানুষেরা বলবে আল্লাহ একটা কাজ করতে হবে না? হ্যাঁ আল্লাহ বলবে একটাই মাত্র, যদি তোমরা কাজ করতে পারো তো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে যে তোমরা গুনাহ করেছো আমি maaf করে দেব। আপনাদের কলজাটা কিন্তু 2.5 থেকে 3 কিলো হয়ে গেছে নাকি? যে হাজী মাওলানা সব লোক দুনিয়াতে কইছে এটা আমল করো, এটা আমল করো, এটা করো, নামাজ পড়ো, এই করো, ওই করো, মদ পান করিও না তাহলে জান্নাত পাওয়া যাবে। আর আপনি বলছেন যে কিয়ামতের দিন একটা মাত্র আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এত দুনিয়াতে বসে বসে জালসা শোনা, মসজিদ বানা, মাদ্রাসা বানা, তার করা, কষ্ট করে এত বড় লম্বা দিনের রোজা রাখা কি দরকার? এরকম প্রশ্ন জানা যাবে না? কামটা তো শুনেন। আল্লাহ বলবেন বান্দা রে জাহান্নাম থেকে বাঁচতে চাও? জি আল্লাহ চাই। আল্লাহ বলবেন বান্দা রে জীবনের সব তোমার গুনাহকে maaf করে দেব রে বান্দা, যদি আজকে একটা তোমরা মাত্র কাজ করতে পারো। সব মানুষ বলবেন আল্লাহ করতে পারবো আমরা কাজটা, তুমি দাও তাড়াতাড়ি করে, জাহান্নামে কিন্তু যেতে পারবো না। কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলেন, ফেরেশতারা একটা উট নিয়ে এসে উট দেখেছেন, দেখেছেন কত ওজন হয়? মোটামুটি বড় বড় গালা 8-10 মণ করে হয়ে যাবে। আল্লাহ বললেন একটা উট নিয়ে এসো, উট হাজির হয়ে গেল। আল্লাহ একটা ফেরেশতা বলবেন সুই নিয়ে এসো, বলেন তো সুইয়ের ফোঁটাটা খুব বড় হয় না ছোট হয়? কথা বলেন ছোট হয়। এবার মানুষরা বলবে আল্লাহ কেমন একটা কাজ, একদিকে উট নিয়ে আসা হলো আর একদিকে সুই নিয়ে আসা হলো। আল্লাহ বললেন বান্দারে তোমরা কাজ করতে পারবে? জি আল্লাহ পারবো। আল্লাহ বলবেন বান্দারে জীবনের সব গুনাহ তোমাদের maaf করে দেব রে বান্দা, এই এক হাতে উটটা নিয়ে নাও আর এক হাতে তোমরা সুইটাকে নিয়ে নাও। এই দুনিয়াতে তুমি সুইয়ের পিছন দিয়ে ধাগা ভরে দড়ি ভরে কত বড় সিলাল ছিলে, একবার এমন দিয়েছো, একবার ওমন দিয়েছো, একবার ওমন থেকে এদিকে দিয়েছো। দুনিয়াতে কত রকম পকেট সিলাল চলে বান্দা, আজকে তোমাদেরকে পকেট সিলাইতে হবে না। আল্লাহ বলবেন বান্দারে এক হাতে উটটা নিয়ে নাও আর এক হাতে তুমি সুই নিয়ে নাও। এই সুইয়ের পিছন দিকে যে ছিদ্র আছে, সুইয়ের পিছন দিকে যে ফোঁটা আছে, এই ফোঁটা দিয়ে তোমাকে উটটাকে পার করতে হবে রে বান্দা। আগে মাথা দিক পারো তো মাথা দিকে দাও, পায়ের দিক পারো তো পায়ের দিকে দাও, তুমি পাছা দেখতে পারো তো পাছা দিকে দাও। যে দিক দিয়ে তোমার ইচ্ছা রে বান্দা, তুমি সুইয়ের ছিদ্র দিয়ে এক দিক দিয়ে তুমি উটটাকে দাও আর অন্য দিক দিয়ে তুমি উটটাকে পাস করে দাও রে বান্দা। এই কাজটা করতে পারতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এবার আপনারা বলেন তো এই কাজটাকে সম্ভব করতে পারা যাবে? যাবে? জোরে বলেন যাবে? কিয়ামতের দিনে তখন মানুষ বলবে আল্লাহ জি এটা কেমন কাজ? জি আল্লাহ 8 মণ 10 মণ এত বড় ওজনের উট আর সামান্য একটা সুইয়ের ছিদ্র দিয়ে আল্লাহ এত বড় উটকে কেমন করে পাস করব? জি আল্লাহ এটা আমাদের দ্বারাতে সম্ভব নয়, এটা কাজ করতে পারবো না আল্লাহ জি। আল্লাহ বলবেন বান্দারে যখন তুমি কাজটা করতে পারবে না রে বান্দা, যখন তুমি উটটাকে সুইয়ের পেছন দিকে পার করতে পারবে না, তবে আমি আল্লাহ হয়েও তোমাদেরকে জান্নাত দিতে পারবো না, জান্নাত দিতে পারবো না রে বান্দা। আমি আল্লাহ হয়ে তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। তো ভাই রে কিয়ামতের দিনটা কেমন কঠিন দিন হবে। আল্লাহর কোরআন বলছেন
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه आज যদি আপনার ভাইকে কেউ মারে দুনিয়াতে আপনি লাঠি নিয়ে ভাইয়ের বদলা নেবেন না বেটাকে যদি কেউ মারে বাপ দৌড়িয়ে চলে যাবে বাপকে যদি কেউ মারে বেটা দৌড়িয়ে চলে যাবে বিবিকে যদি কেউ মারে পুরুষ দৌড়িয়ে চলে যাবে পুরুষকে যদি কেউ মারে বিবি দৌড়িয়ে চলে যাবে ওরে সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বলেন মানুষের যেদিন হিসাব হবে কত মানুষ আছে ওরে আল্লাহ একটা নেকির কারণে লোকটা কিন্তু আল্লাহর জান্নাত যেতে পারে না একটা নেকির কারণে একটা নেকি আর যদি লোকটা পায় যায় ওই লোকটা কিন্তু আল্লাহর জান্নাতে চলে যাবে একটা মাত্র নেকি কমে গেছে আজ আমার যদি টাকার দরকার হয় আপনার কাছে 5000 টাকা ধার পেলেও আপনার যদি 50000 টাকার দরকার হয় আপনি টাকা কিন্তু ধার পেয়ে যাবেন এই মুসলমান কিয়ামতের দিন যদি আপনার নেকি কমে যায় রে ভাই তাহলে বলেন আল্লাহ বলবেন বান্দারে একটা নেকি তোর কমে গেছে রে বান্দা যদি তোমার দুনিয়াতে মা ছিল দুনিয়াতে বাপ ছিল দুনিয়াতে বিবি ছিল দুনিয়াতে বেটা ছিল দুনিয়াতে ভাই ছিল যদি একটা কোনো মানুষের কাছ থেকে নেকি আনতে পারো আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতবাসী করে দেব যাও দেখোগা লোকটা কাঁদবে কাঁদতে 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 কিয়ামতের দিন মাকে ঢুঁড়ে পাবে কিয়ামতের দিন ভাইকে ঢুঁড়ে পেয়ে যাবে কিয়ামতের দিন বিবিকে পেয়ে যাবে কিয়ামতের দিন বাপকে পেয়ে যাবে কিয়ামতের দিন বেটাকে পেয়ে যাবে সব মানুষকে পেয়ে যাবে বন্ধুরে কিন্তু ওই কিয়ামতের দিন কোনো মানুষ কাউকে চিনার দিবে না বিবি বলবে দুনিয়াতে আমার কেউ পুরুষ ছিল না রে স্বামী ছিল না স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো বিবি ছিল না বাপ বলবে দুনিয়াতে কোনো বাপ বেটা ছিল না বেটা বলবে দুনিয়াতে আমার বাপ ছিল না ভাই বলবে দুনিয়াতে আমার ভাই ছিল না এই করে করে মুসলমান কিয়ামতের দিন কোনো মানুষ একটা নেকি আপনাকে আমাকে দিবে না একটা নেকি দিবে না কো কিয়ামতের দিন দুনিয়াতে যতই কিছু আমরা মিল মহব্বত থাকি থাকতে হবে কিন্তু কিয়ামতের দিন মুসিবতে একটা নেকি কেউ দিবে না গো ভাই রে তাহলে সেই কিয়ামতের তৈয়ারি আমাদেরকে কেমন করে যেতে হবে ভাই এটা হলো আল্লাহর ঘর মসজিদ নবী বলেছেন আজ আমরা 50000 50 লাখ 1 কোটি টাকা আমরা মসজিদ বাড়ি বানিয়ে দিই সেই বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই কিন্তু নবী আমার বলেছেন মাম্বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ নবী আমার বলেছেন হে দুনিয়ার মানুষ রে তোমরা যদি আল্লাহর একটা ঘর বানিয়ে দাও আল্লাহর যদি একটা মসজিদ বানিয়ে দাও আল্লাহ রাব্বুল আমিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন তাই আমরা দুনিয়াতে মসজিদ বানাইতে বসেছি আজকে আল্লাহর ঘর বানাইতে এসেছি ভাই আমার দেখি আল্লাহ তাবারক ওয়া তাআলাকে বিশ্বাস করে আখিরাতের প্রতি বিশ্বাস করে যে দুনিয়াতে যদি ঘর বানায় আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে একটা ঘর বানাবেন এই আশা ভরসাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন গত বছরকার মতন একটা কোন আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা দান করতে পারবেন আল্লাহর ঘরের জন্য কোন এর মানুষ আছেন এক বিসমিল কিংবা একটা জমি দান করতে পারবেন আল্লাহর ঘরের জন্য যে মাওলানা এক কাঠা কিংবা এক বিসমিল জমি কিংবা 2 কাঠা জমি আমার অমুক জায়গাতে মাঠে ময়দানে আছে বিক্রি করে যা টাকা হবে আমি আল্লাহর ঘরের জন্য লাগিয়ে দিব এর কোন মানুষ আছেন দেখি কোন ভাই মা খালা দাদা 5টা লোককে আজকে আমি দেখব 10000 টাকা করে টাকা কেউ দিতে পারবেন 1000 করে ইটের দাম দেখি 5টা লোককে দেখব 5000 করে টাকা এরকম কোন আল্লাহর বান্দা আছেন দিতে পারবেন 10টা মানুষকে দেখব 1000 2000 করে 3000 করে আল্লাহর ঘরের জন্য দান করতে পারবেন আসেন দেখি আমার হাতে আমার একজন ভাই নাম বলেন কি না জামশেদ আলম সাহেব 1000 টাকা প্রথমে দান করেছেন মাশাআল্লাহ চলে গেছেন ভাই আমার জামশেদ আলী সাহেব 1000 টাকা দিয়ে চলে গেছেন তারপরে একজন আমার ভাই 1000 আরো দিয়েছেন আর ছোট ছোট বোনেরা 100 200 করে কিছু দান করেছেন মাশাআল্লাহ আসেন তো দেখি ভাই একটা লোক 10000 কেউ 50000 কেউ 1 লক্ষ টাকা মালারাকে বলবো কেউ নাকের কানের গলার হাতের পায়ের এই সমস্ত মূল্যবান দানগুলিকে দিয়ে পাঠান কাঁসার বর্ণা কাঁসার থালি ছাগল বকরি
আপনারা চট করে নিজের দানটাকে দিয়ে পাঠান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, জামশেদ আলী সাহেব আল্লাহ 1000 টাকা তোমার মার্গে জমা করে দিলেন। জি জি জি, আহা স্বামী মারা গেছে নাকি? সুবহানাল্লাহ। যে মহিলা গত বছর 1 লক্ষ দান করেছিলেন, আজকে উনি নিজের স্বামীর জন্য 500 টাকা। তো এই বছর কেন কম হয়ে গেল? খুবই কম হয়ে গেল না? আরে 1 লক্ষ টাকা দিয়েছে তখন তো 50,000 দিতে পারবে, কমসে কম 25,000 পারবে, 10,000 পারবে, 5,000 পারবে। খুব কম হয়ে গেল না? আমি খালাকে বলবো, খালা জান, স্বামী দুনিয়া থেকে চলে গেছেন, আর স্বামী একটা এমন জিনিস, মাথার তাজ, মাথার ছাতা। আল্লাহ কোরআনে বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের প্রতি আল্লাহ তাআলা নিজের স্বামীকে রাজা করেছেন, হাকিম করেছেন। এরকম হাকিম, এরকম রাজা আপনার দুনিয়াতে নেই। কবরের ভিতরে শুয়ে আছে, জানি না কবরে কি হালাতে আছে, কবরে একটা এমন দেশ, কবরে একটা এমন দুনিয়া, কবরের কোনো খবর কিন্তু আসে না, পাওয়া যায় না। আমি আমার খালা জানকে বলবো যে আপনি যদি পারেন নিজের স্বামীর জন্য যতদূর শক্তি আপনার শক্তি হিসাবে 2000, 5000, 7000, 10000 আপনি দিয়ে যাবেন, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে কামিয়াব করবে। আসেন ভাই, আপনারা যে কটা লোক আছেন, আমাদের এলাকাতে তো ভরি বেশি দান হয়, তো যে কটা লোক কমসে কম আছেন, আপনারা একটু মেহেরবানি করে নিজের দানটাকে দিয়ে দেন। মায়েরা খালারা আপনারা যে যেখানে আছেন নিজের দানটাকে আপনারা দিয়ে দেন। আসেন 10,000, 5,000, আমি একটা করে কলম কমসে কম দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দিয়ে যাবেন। ভাইরে, আল্লাহর ঘর, মসজিদের জলসা, সুবহানাল্লাহ, আল্লাহ যে কত খুশি হবে। আল্লাহ কোরআনে বলছেন, লা ইন শাকারতুম লাযিদান্নাকুম, হে আমার বান্দা, আমি যে নিয়ামত বলছি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দেব। মাশাআল্লাহ, আমার ভাই হাফিজ আব্দুল হাকিম সাহেব, মুদারিস এই মাদ্রাসা তিতওয়ারি, 33 বাড়ি নাকি? মাশাআল্লাহ, 1000 টাকা জমা করে দিলেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই থামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল, দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো, যত দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাতে রাখো, নেককার করে রাখো, দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। মাশাআল্লাহ, চলে গেলেন ভাই, সালাম করবেন না? আইছেন, সালাম করেলি, আল্লাহুস সামাদ। আল্লাহ ভালো থাকেন। বড় বড় সব মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ঠিকাদার হই টাকা বলা হয়, আল্লাহর কাছে দোয়া করছে। কি নাম আপনার? শাফিকুল আলম ভাই 5000 দিলেন নাকি? তো আমি শুনছি যে আমার ভাই একটা খুব বড় ঠিকাদার, তো নানাজি চলে যায় না, তো 5000 টাকা কম হয়ে গেল আপনার জন্য। জি 25,000 টাকা করেন কমসে কম। জি আপনারা না দিবেন তো কে দিবে? 2000 ইটের দাম আপনার কাছে নেই, 2000 ইটের দাম যা টাকা লেগে মোটামুটি কত আছে? 11,000 না 10,000? 11,000। 11 তো কোনে 22 হয়েছে, 2000 টাকা বাদ দিয়ে 20,000 টাকা আপনি দেন, 2000 ইটের দাম। ঠিক আছে? কটি কম হয়েছে ভাই? জি 20,000 লেখেন না, কম হয়ে গেল ভাই। কহেন কতটা দিচ্ছেন ভাই? একটাই দিবেন? আচ্ছা 10,000 করে দেন, 10,000 করেন কমসে কম। ঠিক আছে 10,000। নারে তাকবীর। আমার ভাই শাসকালাম ঠিকাদার 10,000 টাকা লেখেন, 9,500 টাকা লাগে। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ।
আচ্ছা ঠিক আছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ আমার ভাই শাফিক আলম নামে 10,000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন। আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাবা ভাই বোন শ্বশুর শাশুড়ির জন্য এ রব্বুল আমিন তার দানকে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, বাড়িতে তুমি সুখ শান্তি দাও, যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ইমানদার নেককার করে রাখো। কে দিলে এটা? আচ্ছা হাফিজ শাহাবুদ্দিন হাফিজ সাহেব দিলে 1000। আল্লাহু সামাদ। আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, আমার হাফিজ শাহাবুদ্দিন সাহেব আল্লাহ আব্বা দুনিয়াতে নাই, কবরের ভিতরে চলে গেছে রব্বুল আমিন। কবর একটা এমন দেশ, কবর একটা এমন দুনিয়া, কবর একটা এমন জায়গা, আল্লাহ কবর থেকে কোন রকমের খবর আছে না। এই আল্লাহ কবরে যদি আব্বা জান কোন মুসিবতে থাকে, এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও। আল্লাহ আব্বার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ ছেলে মেয়েকে ভালো রাখো, মাকে আল্লাহ ভালো রাখো, বাড়িতে আত্মীয় স্বজন যারা বেঁচে আছে আল্লাহ ভালো রাখো, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। মুকিম ভাই সালাম করবেন না জি? আইসা সালাম করেলি আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ। জি মা খালারা সব শুনতে গেছে না কেমন কি জি ওর কে দান আছে না? মাশাআল্লাহ ভালো আছেন তো? কটতে দিলেন জি ভাই 1500 নাকি? হ্যাঁ দিবে তো এটা জানছি তো। সাফিক ভাই জোড়া হবে না 10,000 টাকা। 10,000 পারবে আপনারা কহেন তো না? ভারী 5,000। আচ্ছা ঠিক আছে তো আর 3500 টাকা দেন ভাই। এটা 5,000 হলো নাকি? হ্যাঁ 2000 আর 1000 3000 করে দেন ভাই। আল্লাহু আকবার ইউফিল বিতরা। আল্লাহ বিতর করে লিখে লিখে ইনশাআল্লাহ। মাশাআল্লাহ জাযাকাল্লাহ। লিখে লিখে হ্যাঁ হবে না তো লগত করে দেন। 1000 দিয়ে দেন পরে আল্লাহ বরকত দিবে ভাই ইনশাআল্লাহ। দেখেন আজ আপনার কাছ থেকে টাকাটা নিছি, কিয়ামতের দিন এর বড় লাখে দেখবেন আল্লাহ তাআলা নিজে করে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবে আল্লাহ তুমি একবার দুনিয়াতে আর যেতে দাও, আমার যত জমিন জায়গা আছে সবকে বিক্রি করে তোমার রাহে দান করব, আর দান করে নেককার হয়ে থেকে আসব। সেদিন আরজু করবে, কিন্তু সেদিন তার আরজু পুরা হবে না, সেদিন আর পুরা হবে না। মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই মুকিম সাহেব তোমার ঘরের জন্য 2000 টাকা জমা করে দিলেন। আল্লাহ 2 লক্ষ টাকা আমার করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরা করো, রোজি রোজগারে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আলামিন মা বাপ দাদু দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও। আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোমর করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত বালাকে আল্লাহ তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। সালাম করবেন নাকি ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন কত ছোট বয়সে ঠিকাদারি পদ পাইলে জি, সুবহানাল্লাহ। কি নাম? ফিরোজ। মাশাআল্লাহ আমার ভাই ফিরোজ আলম 10,000 টাকা ইনশাআল্লাহ দেন ভাই। আর 8,000 টাকা ঠিক আছে লেখেন। হ্যাঁ কত পারেন তাহলে? 5,000। আচ্ছা লেখেন তো 5,000 আর 2,000 7,000 হলো নাকি? 7,000 মানে একটা দিয়ে 5,000। ঠিক আছে মাশাআল্লাহ জাযাকাল্লাহ। 3,000 লেখেন। আহারে বেটার জন্য আল্লাহ বেটা বেটা আছে মারা গেছে, সুবহানাল্লাহ। ছোট ছেলে যদি দুনিয়া থেকে মরে যায়, যে ছেলে এখনো কিন্তু জোয়ান হয়নি, আল্লাহ রাসূল বলেছেন ওই ছেলে কিয়ামতের দিন মা বাবার জন্য জান্নাতে যাওয়ার কিন্তু জারিয়া হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ। ছোট বেটার জন্য ভাই আমার ফিরোজ আলম সাহেব 5,000
1000 টাকা জমা করে দিলেন, আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশাকে আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামে কামে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ তুমি খাটাতে বরকত দাও, ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সম্মানিন। আসেন তাড়াতাড়ি করে দিয়ে দেন ভাই, লেট করে ফায়দা নাই, তাড়াতাড়ি করে দিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা বেশি আরাম করতে পারবেন। আসেন চট 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 করে নিজের দানটাকে দিয়ে দেন। আল্লাহর